হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার আমরা চ্যাপ্টার 16-এ চলে এসেছি। তো চ্যাপ্টার 16-এর যে পার্টটা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। আজকে আমাদের যে টেক্সট সেটা স্টার্টিং হচ্ছে এখান থেকে। দেখো, আগের পার্টটাতে আমরা দেখেছি যে এলিজাবেথ উইকহ্যামের সাথে আর কি কিছু কনভারসেশন করছে। তো সেখানে আমরা জানতে পারলাম যে কি না, উইকহ্যাম এবং ডার্সি একে অপরে খুবই ক্লোজ। তার কারণ হচ্ছে মিস্টার ডার্সির ফাদার কিন্তু উইকহ্যামকে অনেক বেশি স্নেহ করতেন, অর্থাৎ নিজের ছেলের মতনই কিন্তু দেখতেন উইকহ্যামকে। কিন্তু যখন ডার্সির বাবা মারা যায়, তো মারা যাওয়ার পরে ডার্সি কিন্তু উইকহ্যামের কাছ থেকে তার সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেয়। তো এই ধরনের অনেক কথা, তার শৈশবের কথা আর কি উইকহ্যাম জানাচ্ছে এলিজাবেথকে। তো কি হচ্ছে দেখো, আফটার এ ফিউ মিনিটস reflection, however, she continued, I do remember his boasting one day at Netherfield of the implacability of his resentments, of his having an unforgiving temper. তো কি হচ্ছে বলছে, আফটার এ ফিউ মিনিটস রিফ্লেকশন, তো কিছুক্ষণ আর কি রিফ্লেক্ট করার পর, মানে তার মতামত আর কি সেগুলোকে জানানোর পর, সে কন্টিনিউড, সে আরও অনেক কথা আর কি কন্টিনিউ করছে। সে কি বলছে, আই ডু রিমেম্বার, আমার কিছু জিনিস মনে আছে বা আমি কিছু জিনিস মনে করতে পারছি কি না, হি ইজ বোস্টিং ওয়ান ডে, মানে তার গর্ব করা, তার মানে গর্ব করে কোনো বাজে ব্যবহার করা। কোথায় না, অ্যাট নেদারফিল্ড অফ দ্য ইমপ্ল্যাকেবিলিটি, অফ দ্য ইমপ্ল্যাকেবিলিটি, ইমপ্ল্যাকেবিলিটি মানে হচ্ছে ক্ষমতাহীনভাবে, অফ হিজ রিসেন্টমেন্ট, of his resentment, of his having an unforgiving temper. রিসেন্টমেন্ট মানে হচ্ছে বিরক্তিকর। তাহলে কি না, কি জানতে পারলাম না, অফ দ্য ইমপ্ল্যাকেবিলিটি, তার ক্ষমতাহীন, কিসে ক্ষমতাহীন না, তার বিরক্তির উপরে তার ক্ষমতাহীন, অফ হিজ আনফরগিভিং টেম্পার, তার মানে তার মেজাজ সে আর কি মানে কন্ট্রোলে রাখতে পারেনি, এরকম একটা ইনসিডেন্টের কথা তার মনে পড়ছে। তো সেই রকম আর কি সে শেয়ার করছে সেই কথাটা। হিজ ডিসপোজিশন মাস্ট বি গ্রেটফুল, ডিসপোজিশন মানে হচ্ছে মেজাজ, ঠিক আছে? তো মেজাজ কিন্তু তার ভীষণভাবে গ্রেটফুল মিন্স হচ্ছে ভয়ঙ্কর। তো কি ডিসপোজিশন হচ্ছে মেজাজ, আর গ্রেটফুল হচ্ছে ভয়ঙ্কর। তো তার মেজাজ হচ্ছে ভীষণই ভয়ঙ্কর। I will not trust myself on the subject, replied Wickham. I can hardly be just to him. বলছে আমি কখনো, I will not trust myself on the subject, আমি কখনো এই সাবজেক্টের বিষয়ে আর কি কখনো বিশ্বাস করতে পারবো না। যে কি I can hardly be just to him, মানে আমি কখনো মানে তার মতো ছিলাম, মানে এই জিনিসটা আমি নিজেকে কখনো বিশ্বাস করাতে পারবো না। এলিজাবেথ ওয়াজ এগেন ইন ডিপ ইন থট, এলিজাবেথ আবার একটা গভীর চিন্তার মধ্যে প্রবেশ করেছে। অ্যান্ড আফটার এ টাইম এক্সক্লেইমড, তো কিছুক্ষণ পরে সে আবার এক্সক্লেইম করতে লাগলো, আবার বলতে শুরু করলো, টু ট্রিট ইন সাচ আ ম্যানার দ্য গডসন, বলছে এইভাবে মানে ট্রিট করা, the friend, the favorite of his father, বলছে তার বন্ধুকে যে কিনা তার বাবার সব থেকে প্রিয় ছিল, এইভাবে তার সাথে ট্রিট করাটা মানে কখনোই উচিত নয়। she could have added, সে আরো অ্যাড করে যে a young man to like you, একজন ইয়াং পারসন তোমার মতো, whose very countenance may vouch for your being amiable, যার কিনা ভেরি কাউন্টেন্যান্স না মুখাবয়ব, ঠিক আছে? কাউন্টেন্যান্স মানে হচ্ছে মুখের আকৃতি। মে ভাউচ, ভাউচ মানে হচ্ছে সমর্থন করা। মে ভাউচ ফর ইয়োর বিইং এমিয়েবল, মানে তুমি যে কতটা বন্ধুসুলভ।
মানে কি বলতে চাইছে তাহলে পুরো মানেটা, মানে হুজ ভেরি কাউন্টেন্যান্স, যার মুখাবয়ব কি না সমর্থন করছে এটাই যে তুমি ভীষণভাবে একজন বন্ধুসুলভ পারসন, বাট শি কন্টেন্টেড হারসেলফ উইথ, কন্টেন্ট মানে সন্তুষ্ট হওয়া, কিন্তু সে এইটা ভেবে নিজেকে সন্তুষ্ট করছে, অ্যান্ড ওয়ান who had probably been his companion from childhood, আর একজন সেই ব্যক্তি যে কিনা তার একদম ছোটবেলাকার বন্ধু, কানেক্টেড টুগেদার, দুজনে একসাথে কানেক্টেড ছিল, অ্যাজ I think you said in the closest manner, যেটা আমি মানে চিন্তা করছি যে বর্ণনা আর কি তুমি দিলে আমাকে একটু আগে, যে ঠিক কতটা ক্লোজ ছিলে তোমরা একে অপরের সাথে। তো এইসব ভেবে আর কি আমি অবাক হচ্ছি যে একজন পার্সন যে কিনা জানে তার বাবা সেই ব্যক্তিকে ঠিক কতটা পছন্দ করেন, প্লাস তারা ছোটবেলা থেকে এত কাছাকাছি ছিল, তো সে কিভাবে এরকম কাজ করতে পারে এটা ভেবে আমি বড্ড অবাক হচ্ছি। তারপরে দেখো, we were born in the same Paris, আমরা কিন্তু প্যারিসের সেম জায়গাতে বড় উঠেছি, within the same park, এমনকি সেম পার্কেও খেলেছি, the greatest part of our youth was passed together, আমাদের ছোটবেলার সব থেকে বড় অংশ কিন্তু একসাথে অতিবাহিত হয়েছে, intimates of the same house, আবার একই বাড়িতে বড় হয়ে উঠেছি, শেয়ারিং দ্য সেম অ্যামিউজমেন্ট, এবং একই আনন্দ আমরা উপভোগ করেছি, অবজেক্টস অফ দ্য সেম প্যারেন্টাল কেয়ার, এবং একই ধরনের মানে প্যারেন্টাল কেয়ারও কিন্তু আমরা পেয়েছি, মানে বাবা মার ভালোবাসাও কিন্তু একইভাবেই পেয়েছি। My father began life in the profession which your uncle, Mr. Phillips, appears to do so much credit to, বলছে আমার বাবা যে কিনা এমন একটা লাইফ কাটিয়েছেন, সেটা কিনা একটা প্রফেশন, যে প্রফেশনটা তোমার আঙ্কেল মিস্টার ফিলিপস কিন্তু বর্তমানে রয়েছেন, অ্যাপিয়ার্স টু ডু সো মাচ ক্রেডিট টু, এবং মানে যে কাজটা আর কি খুব ভালো করে তিনি পালন করছেন সেই ধরনের কাজ কিন্তু আমার বাবাও করতেন, বাট হি গেভ আপ এভরিথিং টু বি অফ ইউজ to the late Mr. Darcy and devoted all his time to the care of the Pemberley property. তো কি হচ্ছে না, তিনি একজন কি ছিলেন বাই প্রফেশন, হয়তো হ্যামের বাবা কিন্তু একজন মানে কি বলবো, হয়তো আর্মি অফিসার মতো কেউ একজন ছিলেন, যে কিনা কি হচ্ছে দেখো, বাট গেভ আপ এভরিথিং, যে কিনা নিজের সমস্ত কিছুকে গিভ আপ করে দিয়েছে, সমস্ত কিছুকে পরিত্যাগ করে দিয়েছে, টু বি অফ ইউজ টু দ্য লেট মিস্টার ডার্সি, কি করতে না লেট মিস্টার ডার্সির জন্য আর কি তার সমস্ত কিছুকে ত্যাগ করেছে, অ্যান্ড ডিভোটেড অল হিজ টাইম টু দ্য কেয়ার অফ দ্য পেম্বারলে প্রপার্টি, এবং ডিভোটেডলি সেই পেম্বারলে প্রপার্টি কিন্তু তিনি দেখাশোনা করেছেন, নিজের কাজকে পরিত্যাগ করে সেই পেম্বারলে প্রপার্টি তিনি দেখাশোনা করেছেন। হি ওয়াজ মোস্ট হাইলি এস্টিমড বাই মিস্টার ডার্সি, আর তিনি কিন্তু হাইলি এস্টিমড মানে হচ্ছে শ্রদ্ধা, ঠিক আছে, তো তিনি ছিলেন মানে মোস্ট শ্রদ্ধার পার্সন বাই মিস্টার ডার্সি, ডার্সি সব থেকে বেশি শ্রদ্ধার পার্সন, এ মোস্ট ইন্টিমেট কনফিডেন্সিয়াল ফ্রেন্ড, আর কি না ভীষণ ভাবে যে ডার্সি কি কনফিডেন্সিয়াল মানে গোপন একটা বন্ধু তিনি ছিলেন, ইন্টিমেট অ্যান্ড গোপন বন্ধু তিনি ছিলেন, অফেন আচ্ছা মোস্ট ইন্টিমেট আছে। মিস্টার ডার্সি অফেন অ্যাকনলেজ হিমসেলফ টু বি under the greatest obligation to my father's active superintendence. তো কি হচ্ছে, মিস্টার ডার্সি অফেন অ্যাকনলেজড হিমসেলফ, আচ্ছা, তো মিস্টার ডার্সি অনেক সময় নিজেকে মানে অ্যাকনলেজমেন্ট হচ্ছে স্বীকৃতি দেওয়া এক কথায়, তো মিস্টার ডার্সি অফেন নিজেকে স্বীকৃতি দিতেন কি হিসাবে না, টু বি আন্ডার দ্য গ্রেটেস্ট অব্লিগেশন, না তিনি কার দায়িত্বে রয়েছেন, কার আন্ডারে রয়েছেন, না অব্লিগেশন মানে হচ্ছে দায়িত্ব বা কর্তব্য,
তো কার কর্তব্যে বা দায়িত্বের মধ্যে রয়েছেন? টু মাই ফাদার্স অ্যাক্টিভ সুপারিনটেন্ডেন্স, না আমার বাবার এই যে পরিচালনা আর কি, তো সেই পরিচালনার মানে আন্ডারেই তিনি কিন্তু বড় হচ্ছেন, এটা তিনি মানে স্বীকার করতেন। অ্যান্ড হোয়েন ইমিডিয়েটলি বিফোর মাই ফাদার্স ডেথ, কিন্তু হঠাৎ আমার বাবার ঠিক মৃত্যুর আগে মিস্টার ডার্সি গেভ হিম এ ভলেন্টারি প্রমিস অফ প্রোভাইডিং ফর মি। আমার বাবার মৃত্যুর আগে তিনি কি করেছিলেন না, তিনি মানে মিস্টার ডার্সি আর কি, তিনি এটা একটা মানে কথা দিয়েছিলেন আর কি, যেটা বলতে পারি যে কি কথা দিয়েছিলেন না, অফ প্রোভাইডিং ফর মি, মানে আমাকে সমস্ত কিছুই তিনি আর কি প্রোভাইড করবেন। আই অ্যাম কনভিন্সড দ্যাট হি ফেল্ট ইট টু বি অ্যাজ মাচ এ ডেপ্ট অফ গ্র্যাটিটিউড টু হিম। তো তার এই যে কথা শুনে যে তিনি সমস্ত কিছু আমাকে আর কি প্রোভাইড করবেন, মানে তার বাবার মৃত্যু হয়ে যাওয়ার পরও ডার্সি আমাকে ফেলে দেবে না বা আমার টেক কেয়ার করবে, এই কথাটা কিন্তু আমার বাবাকে দিয়েছিল। এবং আমি এটাই মনে করতাম যে কি না, সে অবশ্যই মানে গ্র্যাটিটিউড ফিল করে আমার বাবা যে কাজ করেছেন তাদের জন্য, তো তার জন্য গ্র্যাটিটিউড ফিল করেন বলেই তিনি হয়তো আমার এই যে দায়িত্ব তিনি নেবেন, এই কথাটা তিনি বলেছেন। আচ্ছা, অ্যাজ অফ হিজ অ্যাফেকশন টু মাইসেলফ, না কি হিসাবে, না হয়তো এটাই ভেবেছিলেন যে তিনি যতটা মানে ডার্সি উইকহ্যামকে যতটা ভালোবাসে, সেই ভালোবাসাকে বিচার করে উইকহ্যাম এটাই ভাবতো যে তার বাবা মরে যাওয়ার পরও ডার্সি তার টেক কেয়ার করবে। হাউ স্ট্রেঞ্জ ক্রাইড এলিজাবেথ। তো এলিজাবেথ বলছে কি অদ্ভুত একটা ব্যাপার। হাউ অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল মানে হচ্ছে কি জঘন্যতম একটা পরিস্থিতি। আই ওন্ডার দ্যাট দ্য ভেরি প্রাইড অফ দিস মিস্টার ডার্সি হ্যাজ নট মেড হিম জাস্ট টু ইউ। বলছে আমার যতটুকু ধারণা যে মিস্টার ডার্সির যে এই প্রাইড নেচারটা আছে না, গর্ব করার নেচারটা, এই গর্ব নেচারটাই হয়তো ডার্সিকে কি করেছে না, মানে তোমার কাছে থাকতে দেয়নি বা তোমার কথা ভাবতে দেয়নি। ইফ ফ্রম নো বেটার মোটিভ দ্যাট হি শুড নট হ্যাভ বিন টু প্রাউড টু বি ডিসঅনেস্ট, ফর ডিসঅনেস্টি আই মাস্ট কল ইট। তো কি বলছে না, ইফ ফ্রম নো বেটার মোটিভ, যদি সত্যি এর থেকে আর কোনো মানে বেটার মোটিভ না থাকতো, দেন হি শুড নট হ্যাভ বিন টু প্রাউড, তাহলে নিশ্চয়ই তার আর মানে কোনো কিছু প্রাউড করার মতো থাকতো না। দ্যাটস মিন যে এটাই হয়তো ডার্সি ভেবেছিল যে তার যে পেম্বলের প্রপার্টি রয়েছে সেটা হয়তো উইকহ্যামের সাথে আর কি ভাগাভাগি হয়ে যেতে পারে। তো এইটার জন্যই আর কি হয়তো ফার্দার উইকহ্যামের ওপর আর কি সে সদয় ছিল না। তো তার এই প্রাউড যে নেচার, এটা যদি সত্যি না হতো তাহলে সে কখনো ডিসঅনেস্ট হতো না। আর অফকোর্স তার এই কাজের জন্য আমি তাকে ডিসঅনেস্টই বলবো। ইট ইজ ওয়ান্ডারফুল রিপ্লাইড উইকহ্যাম। তো উইকহ্যাম বলছে সত্যি এটা খুব ওয়ান্ডারফুল একটা কথা বলেছো। ফর অলমোস্ট অল হিজ অ্যাকশন মে বি ট্রেস টু প্রাইড। বলছে তার যে সমস্ত কাজই সে করুক না কেন, সেই সব কাজ কিন্তু তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে না, তার নেচার যে প্রাইড টাইপের সেই দিকটাতেই তাকে নিয়ে যাচ্ছে। অ্যান্ড প্রাইড হ্যাড অফেন বিন হিজ বেস্ট ফ্রেন্ড। আর সত্যি বলতে গেলে প্রাইডই হচ্ছে তার সব থেকে বড় বন্ধু। ইট হ্যাজ কানেক্টেড হিম নিয়ারার উইথ ভার্চু দ্যান উইথ এনি আদার ফিলিং। বলছে তার এই যে প্রাইড নেচার, এটাই কিন্তু তাকে কি করছে, ভার্চুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন এনি আদার ফিলিংস, অন্য কোনো ফিলিংসের তুলনায় তার এই যে স্বভাবটা, এটা তাকে মানে ভার্চুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাট উই ওয়্যার নান অফ আস কনসিস্টেন্ট, কিন্তু আমরা কখনোই তার মতো সঙ্গতিপূর্ণ না। অ্যান্ড ইন হিজ বিহেভিয়ার টু মি
দেয়ার ওয়্যার স্ট্রঙ্গার ইম্পালসেস ইভেন দ্যান প্রাইড। আর যদি বলি আমার প্রতি তার যে বিহেভিয়ার তার কথা, তাহলে সেক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি না একটা স্ট্রং ইম্পালসেস দেখতে পাচ্ছি। স্ট্রং একটা ইম্পালসেস মানে প্রবৃত্তি দেখতে পাই, দেন প্রাইড মানে প্রাইডের তুলনায় তার একটা জেনারেল প্রবৃত্তি আমি দেখতে পাচ্ছি, মানে আমার ক্ষেত্রে যে অবিচারটা সে করেছে সেটার মধ্যে। Can such abominable pride as his have ever done him good? বলছে abominable মানে তো জঘন্য, তো তার মধ্যে এই যে জঘন্য প্রাইডটা ভরা রয়েছে, তো এটা কি কখনো তাকে কোনো ভালো কাজ করতে সাহায্য করেছে? Yes, it has often led him to be liberal and generous. তো সঙ্গে সঙ্গে বিক্রম বলছে হ্যাঁ অফকোর্স তার মধ্যে থাকা এই যে এই যে প্রাইডটা, এটা অফকোর্স তাকে কি থাকতে দিয়েছে না লিবারাল মানে হচ্ছে উদার, ঠিক আছে। লিবারাল অ্যান্ড জেনারাস, জেনারাস মিনস অলমোস্ট ওই একই, উদার বা মহৎ যেটাকে বলা হয়, এটা তাকে সবসময় উদার এবং মহৎ থাকতে দিয়েছে। কিসের জন্য? টু গিভ হিজ মানি ফ্রিলি, টু ডিসপ্লে hospitality, to assist his tenants and relieve the poor. বলছে হ্যাঁ অফকোর্স তার এই যে প্রাইড, এই প্রাইডের নেচারের জন্যই সে কিন্তু অলওয়েজ উদার থেকেছে, লিবারাল, উদার এবং মহৎ থেকেছে। কি ব্যাপারে না তার মানিকে ফ্রি করার ব্যাপারে, মানে সে তার মানিকে ফ্রি রেখেছে কি করতে না, টু ডিসপ্লে দ্য হসপিটালিটি, মানে হসপিটালিটি মানে কি বলবো, হেল্প করার ব্যাপারে তাকে অনেক বেশি মহৎ রেখেছে। এবং তার যে টেন্যান্টস মিনস হচ্ছে তার যে ফলোয়ার্স যারা বলতে পারো, তাদেরকেও সে আর কি দেখাশোনা করেছে। অ্যান্ড অফকোর্স গরিব যারা ব্যক্তি তাদেরকেও কিন্তু সে সাহায্য করেছে। ফ্যামিলি প্রাইড অ্যান্ড ফিলিয়াল প্রাইড, বলছে ফ্যামিলিগত প্রাইড একটা, অ্যান্ড ফিলিয়াল প্রাইড মানে হচ্ছে, ফিলিয়াল মানে তো জানো মানে সন্তান হিসাবে যে জিনিস আমরা অ্যাচিভ করি ফ্যামিলি থেকে, তো সেই একটা প্রাইড। ফর হি ইজ ভেরি প্রাউড অফ হোয়াট হিজ ফাদার ওয়াজ হ্যাভ ডান দিস। বলছে তার কারণ হচ্ছে সে অনেক বেশি প্রাইড ফিল করতে এই কারণে, কারণ যে কাজটা তার বাবা তার জন্য, মানে যে কাজটা তার বাবা করতো সেটার জন্য সে অনেক বেশি প্রাউড ফিল করে, আর সেই কাজগুলো আর কি সেও নিজে করছে, তো এইসব নিয়ে সে অনেক বেশি প্রাউড ফিল করতো। নট টু অ্যাপিয়ার টু ডিসগ্রেস হিজ ফ্যামিলি, সে কখনোই কি করেনি, মিনস হচ্ছে মর্যাদা হানি করা, ঠিক আছে। তো সে কখনোই ডিসগ্রেস করেনি, মানে মর্যাদা হানি করেনি তার ফ্যামিলি মেম্বার্সের। টু ডিজেনারেট ফ্রম দ্য পপুলার কোয়ালিটিস, মানে ডিজেনারেট হচ্ছে যে আরও নিম্নগামী করা, মানে যে কোয়ালিটিটা তার ফ্যামিলি মেম্বার্সের রয়েছে, তার বাবা যে মানে কোয়ালিটি মেনটেন করে গিয়েছে, তো সেটাকে কখনোই সে খারাপ করেনি। অর লুজ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য পেম্বারলে হাউস, না ইজ এ পাওয়ারফুল মোটিভ, আর না কি চাইনি যে পেম্বারলে হাউসের উপর তাদের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটাকে সে কখনো কিন্তু মানে নষ্ট হতে দেয়নি। হি হ্যাজ অলসো ব্রাদারলি প্রাউড, তার মধ্যে অফকোর্স একটা মানে ব্রাদার প্রাউডও ছিল, which with some brotherly affection makes him a very kind and careful guardian of his sister. আর এই ব্রাদারলি প্রাইডের জন্য কি হচ্ছে না একটা ব্রাদারলি অ্যাফেকশন তৈরি হচ্ছে, আর এই অ্যাফেকশনের জন্যই সে সর্বদা কাইন্ড অ্যান্ড কেয়ারফুল গার্জিয়ান ছিল তার সিস্টারে। And you will hear him generally cried up as the most attentive and the best of brothers. আর এই কারণেই তুমি হয়তো অনেক সময় শুনে থাকবে যে সে অনেক সময় চিৎকার করে কি বলে না, সে হচ্ছে সবথেকে বেশি অ্যাটেন্টিভ আর সবথেকে ভালো ব্রাদার, মানে সবথেকে মানে ওয়ার্ল্ডের সবথেকে ভালো অ্যাটেন্টিভ অ্যান্ড বেস্ট ব্রাদার। হোয়াট শর্ট অফ গার্ল ইজ মিস ডার্সি? তো এলিজাবেথ কোয়েশ্চেন করছে যে এই ডার্সি যে মেয়েটা সে কিরকম টাইপের একটা মানুষ আর কি। হি শুক হিজ হেড, সে তার মাথাটা নাড়ল।
দিয়ে নেড়ে কি বলছে, আই উইশ শি কুড কল হার অ্যামিয়েবল। বলছে আমি কাশ এমনটা মানে বলতে পারতাম যে সে খুব এমিয়েবল, মিন্স হচ্ছে আন্তরিক, ঠিক আছে? তো মানে মানে আই উইশ আমি কাশ আমি বলতে পারতাম যে সেও খুব ভীষণভাবে আন্তরিক, মানে তার মনটা খুব ভালো, এরকম যদি বলতে পারতাম। ইট গিভস মি পেইন টু স্পিক ইল অফ এ ডার্সি। বলছে এই যে ডার্সির ব্যাপারে কোনো খারাপ কথা বলা, এটা আমাকে সত্যিই খুব বেদনা দেয়। বাট শি ইজ টু মাচ লাইক হার ব্রাদার। কিন্তু সেও কিন্তু তার ভাইয়ের মতনই ভেরি ভেরি প্রাউড। সেও ভীষণ প্রাউড ফিল করে। অ্যাজ এ চাইল্ড শি ওয়াজ অ্যাফেকশনেট অ্যান্ড প্লিজিং অ্যান্ড এক্সট্রিমলি ফন্ড অফ মি। তো যখন সে চাইল্ড ছিল তখন সে কিন্তু ভীষণভাবে আমাকে ভালোবাসতো আর আমার মানে খুব কাছাকাছি সে থাকতো। অ্যান্ড আই হ্যাভ ডিভোটেড আওয়ার্স অ্যান্ড আওয়ার্স টু হার অ্যামিউজমেন্ট। এবং আমি কি করতাম তখন, আমি কে ছিলাম না, তাকে আনন্দ দেওয়ার জন্য একটা মানে এমন একটা পার্সন যে কিনা তাকে সবসময় আনন্দই দিয়ে যেত। বাট শি ইজ নাথিং টু মি নাও। কিন্তু বর্তমান যদি কন্ডিশনটা দেখি তাহলে এটাই দেখবো যে বর্তমানে সে আর কেউই হয় না। শি ইজ আ হ্যান্ডসাম গার্ল, অফকোর্স সে দেখতে খুবই সুন্দর, অ্যাবাউট 15 or 16, 15 থেকে 16 বছরের একজন মেয়ে হবে। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড হাইলি অ্যাকমপ্লিশ। এবং আমি মনে করি যে সে অনেক কিছু আর কি জীবনে সাধন করবে। সিন্স হার ফাদার্স ডেথ, তার বাবা মারা যাওয়ার পর থেকে হার হোম হ্যাজ বিন লন্ডন। তো সে মারা যাওয়ার পর থেকে সে কোথায় থাকে না, সে লন্ডনেই থাকে। ওয়্যার এ লেডি লিভস উইথ হার, তো সেখানে একটা লেডি তার সাথে আর কি সেখানে থাকে। অ্যান্ড সুপারিনটেন্ডস হার এডুকেশন, এবং তার এডুকেশন সিস্টেমটাকেও কিন্তু সে পরিচালনা করছে। After many pauses and many trials of other subjects, Elizabeth could not help converting once more to the first and saying, বলছে তারপরে কিছুক্ষণ সে চুপ থাকলো এবং তারপরে আরো অনেক সাবজেক্ট তারা ট্রাই করলো কথা বলার জন্য, কিন্তু স্টিল এলিজাবেথ পারলো না যে নিজেকে সেই জায়গাটা থেকে ফিরিয়ে আনতে। কোন জায়গাটা থেকে না, তারা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করেছিল, অর্থাৎ এই যে ডার্সিকে নিয়ে কথা বলার যে টপিকটি, সেইটাকে সে থামাতে আর পারলো না এবং সে বলে বসলো, I am astonished at his intimacy with Mr. Bingley. তো বলছে যে আমি সত্যি খুব ভীষণভাবে অবাক হই যে তার এত বন্ধুত্ব কিভাবে হলো মিস্টার বিংলের সাথে। How can Mr. Bingley, who seems good humor itself and is, I really believe, truly amiable, be in friendship with such a man? বলছে আমার যতটুকু ধারণা মিস্টার বিংলি যে কিনা খুব ভালো মনের একজন মানুষ আর ট্রুলি অ্যামিয়েবল, যে অ্যামিয়েবল হচ্ছে বন্ধু সুলভ একজন মানুষ, সে কিভাবে এই রকম চরিত্রের একটা মানুষের সাথে মানে ফ্রেন্ডশিপ করতে পারে? হাউ ক্যান দে সুইট ইচ আদার? কিভাবে পসিবল যে তারা একে অপরকে আর কি সুইট করছে, মানে একে অপরের সাথে পারফেক্টলি ম্যাচড হচ্ছে। ডু ইউ নো মিস্টার বিংলে? তো আপনি কি মিস্টার বিংলেকে জানেন বা চেনেন? নট অ্যাট অল, না আমি মিস্টার বিংলেকে চিনি না। তো এলিজাবেথ বলছে হি ইজ আ সুইট টেম্পার্ড এমিয়েবল চার্মিং ম্যান। তো তিনি একজন ভীষণ মানে সুন্দর টেম্পারের আর ভীষণ বন্ধুসুলভ আর চার্মিং একজন পার্সন। হি ক্যান নট নো হোয়াট মিস্টার ডার্সি ইজ। সত্যি বলতে গেলে তিনি হয়তো সত্যি জানেন না যে মিস্টার ডার্সি আসলে কেমন মানুষ। প্রবাবলি নট, হয়তো তিনি জানেন না। বাট মিস্টার ডার্সি ক্যান প্লিজ ওয়্যার হি চুজেস। তো মিস্টার ডার্সি সেই সব জায়গাতে বেশি মানে নিজেকে প্রকাশ করেন না, যে জায়গাগুলো আর কি মানে তিনি নিজে পছন্দ করেন সেই সব জায়গাতে তিনি খুব ভালোভাবেই থাকেন। হি ডাজ নট ওয়ান্ট এবিলিটিস, তার এবিলিটির কোনো প্রয়োজন হয় না। হি ক্যান বি আ কনভার্সেবল companion if he thinks it worth his while.
মানে সে হচ্ছে একজন ভীষণ পরিবর্তনযোগ্য, মানে পরিবর্তন করে নিতে পারে ইজিলি এমন একজন মানুষ। মানে যে জায়গাটায় তিনি মনে করবেন যে হ্যাঁ এই জায়গাটাতে আমি নিজেকে চেঞ্জ করে নিতে পারবো, তো সেই জায়গাটায় তিনি নিজেকে চেঞ্জ করে নেন, এমনই একজন মানুষ তিনি। হি ক্যান বি among those who are at all his equals in the consequence, তো এমন মানুষ যারা কিনা ইকুয়াল, তার প্রভাবে আর কি সে ইকুয়াল। হি ইজ a very different man from what he is to the less প্রসপেরাস। বলছে সেক্ষেত্রে তখন কি হয় না, তিনি ভীষণভাবে একজন ডিফারেন্ট মানুষ হয়ে যান সেই সব মানুষদের ক্ষেত্রে যারা কিনা লেস প্রসপেরাস মানুষ হন। His pride never desert him, তো তার প্রাইড আর কি তাদেরকে কখনোই মানে পরিত্যক্ত করে না। বাট উইথ দ্য রিচ অফ হিজ লিবারেল মাইন্ড, যেহেতু তার একটা উদার মন রয়েছে, জাস্ট sincere, rational, honorable and perhaps agreeable, allowing something for fortune and freedom, তো তার যেহেতু একটা উদার মানসিকতা রয়েছে, অ্যাট দ্য সেম টাইম তিনি ভীষণ সিনসিয়ার পারসন, র্যাশনাল পারসন, অনারেবল অ্যান্ড এগ্রিয়েবল, মানে যাকে সম্মতি জানানো হয় এরকম একজন পারসন। তো অ্যালাউইং সামথিং ফর দ্য ফিউচার, তিনি এমন কিছু অ্যালাউ করেন মাঝে মাঝে যেগুলো কি হয় না তার ফরচুনের জন্য ভালো, অ্যাট দ্য সেম টাইম মানে তার ফিগার মিনস হচ্ছে তাকে সমাজে আরো অনেক বেশি উচ্চ সম্মানে আর কি রাখে, এরকম ধরনের কাজ আর কি তিনি করেই থাকেন। আচ্ছা দেখো, আজ আমরা এই পর্যন্ত পড়লাম। নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।